যে কালো টাকার ছড়াছড়ি, যারা মাফিয়া সিন্ডিকেট রাজ করে রেখেছে সমস্ত দপ্তরে, এদের কথায় উদ্বোস করতে হবে, কেন হবে না? আপনারা দেখেছেন এক মন্ত্রী যে পূজার আগে তার বিধানসভা কেন্দ্রের সমস্ত পরিবারকে জামদানি শাড়ি বিলি করছেন। এই মন্ত্রী আয় কত? কোত্থেকে এই টাকার উৎস কি দেখাবেন তিনি? যদিও একটা জায়গাতে এই ত্রিপুরা রাজ্যের মানুষ নিজেরাই এখন বলা বলি করছেন যে শারদোৎসবের আগে এই রেশন শপের মাধ্যমে ভর্তুকিতে 5টি পণ্য দেওয়া হবে, ব্যাগ সহ, ক্যানভাস ব্যাগ। ক্যানভাস ব্যাগের সাথে খাদ্য দপ্তর সম্পর্ক কি? কিন্তু আরেক দিক থেকে মন্ত্রী লুকাননি কিসের ক্যানভাস? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীর ছবি ক্যানভাস, তার উপরে অশোক স্তম্ভ দিয়ে, যেখানে এই পণ্যগুলোর দেখা নেই। এসডিএমরা চিঠি লিখছেন খাদ্য দপ্তরে যে আপনারা যে সমস্ত এই সেন্টার থেকে এগুলি তোলার জন্য বলেছেন, কিন্তু এখানে গিয়ে পাওয়া যায় না, সেখানে আরো বেশি দাম চায়। আজকে একটা পত্রিকাতে উঠেছে যে ধরনের সরিষার তেল দেওয়া হচ্ছে, এটা এই সরকারের যে ঘোষিত ইয়ার সাথে কোনো মিল নেই। তো এইভাবে একটা নেক্সাস, কালোবাজারি, উপরতলা থেকে নিচু তলার মধ্যে একটা চেইন ডেভেলপ করছে, কোনো শৃঙ্খলা সেখানে নেই। আমরা বলবো যে সরকার এগুলোর দিকে নজর দিক। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না, কথা বলবো না, তবু বলবো গণতান্ত্রিক ব্যবস্থায় তার কাছে বলতে হয় এবং সরকারের যে প্রশাসনিক প্রধানদের কাছেও এই সমস্ত ঘটনা যদি না চেক হয়, আগামী দিন এই রাজ্য এমনিতে প্রশাসনের কাছে আরো চলে যাবে।